হালুয়া বানাবেন, মানুষের মধ্যে বিলিয়ে দিবেন। কে ফতুয়া কি দিছে এটা আমরা জানি না। তারার কাছে যেমনে ফতুয়া নাই যে এটা কেমনে না যায় সেই কথাটা কইতো, আমার কাছে ফতুয়া আছে সৌবরাত জায়েজ। তোর ভাল লাগে নি, তোর ভাল লাগলে মান, না মানলে না মান। আমরা রুটি বানাইছি খায়াম, হালুয়া বানাইছি খায়াম। যদি তোরা এখন রুটি হালুয়া না খাস, তোরা সারা বছর খাইতারতি না, ঠিক নেই? তোরও সারা বছর খাইতারতি না রুটি হালুয়া, তাহলে তোরার লাগেও হারাম। কুরবানির সময় গরুটা জব করে লাইলে যখন আল্লাহ আকবার জব করে সর্বলাগ মূর্তিটা শেখা, বিবি সাহেবা আপনি একটু কষ্ট করে সকালবেলা একটু রুটি রাখবেন, ঠিক আছে? গোশত দিয়ে খেতে ভালো লাগবে, ঠিক কিনা? আর সবরও তাইলে হারাম বেদাত, না না ওই তো না, এইটার মতন বেদাত, ওই তো না, হারাম হারাম হারাম। আমরা তো আল্লাহর হালাল রিজিক খাচ্ছি, এটা কি হারাম খাচ্ছি আমরা? আমরা সবরও তো খায়াম, সারা বছর খায়াম। তে কয়দিন এমনি গোস্ত মুস্ত রুটি সারা বছর খাইয়া যখন তার ডায়াবেটিস হয়েছে গায়, তখন সবরও তাইলে কয় হারাম হারাম। কিরে তেমনি মিষ্টি খেতে তো না, তে জাগা বুঝছে কি তা করে ফতুয়া, জাগা বুঝছে ফতুয়া আমারে, কথা বুঝছো নি? এর লাগা সারা বছর আমরা খাইছি রুটি হালুয়া, এবারও খায়াম রুটি দিয়ে গোস্ত দিয়েও খায়াম। তুই পারলে তুই খাইছা, তোর বেটা ডায়াবেটিস হয়ে রয়েছে, এর লাগে তোর তুই মিষ্টি খেতে, তিন লাগে মিষ্টি কেনা আমরা হারাম নেই কোনো, ওই মিষ্টি কেনা হারাম। এখন একবার ডায়াবেটিস বেটা মিষ্টি খেতে পারে না, যারা এমনি চাইয়া রয়েছে। এখন মিষ্টি হলার দোষ নাই, বেটার দোষ। দোষ খা, তোর আল্লাহ ডায়াবেটিস দিল করে তুই আল্লাহ রানা জিগাবি, বেটা তো ঠিকই মিষ্টি বেচবো। তো কালকার থেকে ডায়াবেটিস যারা আছে মিষ্টি কেনা হারাম, লোকে যারা ভালো আছে তার মিষ্টি কেনা হারাম। আমার জায়গা থাউন যাইব নি আমি? তোর ডায়াবেটিস বেটা তুই না খেলে না খা, আমরা রুটি খাইছি খায়া। তোরা ঈদের পরের দিন যেমনি রুটি গরুর গোস্ত দিয়ে রুটি খাস, মাহফিলে গেলে আচ্ছা হচ্ছে কি, আমি তো মনে করেন কিছু খেতে পারবো না, আপনারা একটু কষ্ট করে রুটিটা ব্যবস্থা রাখবেন। তোর কোন চাচাই হেলবা তোর রুটি দিব? হেলবা যায় যে গায়। আর এখন হারাম